নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে আমরা আলোচনা করব নোসফেরাতু সিম্ফনি অফ হরর, যেটা হচ্ছে 1922 সালের সিনেমা, এবং তার সাথে নোসফেরাতু বলে যে সিনেমাটা রিলিজ করে, যেটা আমি রিভিউ কালকে, সিনেমাটা কালকে আমি দেখেছি, এটা নিয়ে একটা তুলনার আলোচনা করবো, একটা কম্পারিজন করব। এবারে একটা বিষয় এখানে মনে রাখতে হবে বা মাথায় রাখতে হচ্ছে যে নোসফেরাতু সিম্ফনি অফ হরর এই ছবিটা হচ্ছে আজ থেকে 103 বছর আগের সিনেমা, যে কারণেই মানে সেই সিনেমাটাকে সেই সময় সিনেমা সেখানে দেখতে হবে। এবারে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ থেকে দেখলে, সিনেম্যাটিক ন্যারেটিভ থেকে দেখলে, পার্সপেক্টিভ দেখলে অ্যাকচুয়ালি কম্পারিজনটা কিন্তু হয় না। কিন্তু আমি এখানে আলোচনা করব যে এই যে নোসফেরাতু সিনেমা রিলিজ করলো, যে রবার্ট ইগার্স ডিরেক্ট করেছেন, তো রবার্ট ইগার্স কি চেঞ্জেস করেছেন সেগুলো নিয়ে একটা জাস্ট ডিসকাশন হবে, একটা তুলনার আলোচনা হবে আর কি, যে চেঞ্জেস কি হয়েছে এখানে। কিন্তু রিমেকটা বেটার না অরিজিনাল বেটার ছিল, এটা আমি এখানে ডিসকাস করব না, কারণ দুটো সিনেমার যে ফিল্ম মেকিং সেটা সম্পূর্ণ কিন্তু আলাদা। ঠিক আছে, সো লেটস স্টার্ট। তো নোসফেরাতু সিম্ফনি অফ হরর এটা হচ্ছে একটা জার্মান নির্বাক ছবি, যে ছবিটা তোমরা প্লেক্স বলে একটা ওটিটি প্ল্যাটফর্ম সেখানে পেয়ে যাবে, প্লাস ছবিটা অ্যামাজন ভিডিওতে আছে এবং ইউটিউবে ছবিটা ফ্রিতে অ্যাভেলেবল রয়েছে আর কি। তো যেটা ডিরেকশন দিয়েছিলেন হচ্ছে এফ.ডব্লিউ. মুরনো, এবং এটার চিত্র লিখেছিলেন হচ্ছে হেনরিক গ্যালেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালিতে বলা হয় যে ব্রাম স্টোকারের যে ড্রাকুলা, সেই ড্রাকুলা উপন্যাসের একটা মানে আনঅফিশিয়াল অ্যাডাপ্টেশন। এবং মানে এই ছবিটা অনেকেই বলে থাকেন যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কাইন্ড অফ প্রোপাগান্ডা ফিল্ম। তার কারণ হচ্ছে যে এটা বলা হয় যে এখানে অ্যাকচুয়ালিতে কোথাও গিয়েছে যে আমি জিউসদের মানে অ্যান্টাগনিস্ট করে ছবিটাকে প্রেজেন্ট করা হয়েছিল আর কি। এবারে যদি তোমরা দেখো ভালো করে, সেটা দেখে তাহলে দেখবে যে আমি 1920 সিনেমার কথা বলছি, দেখবে সেই ছবিটার না যে স্ক্রিন প্লে স্ট্রাকচারটা বা এর যে প্রেজেন্ট যে এক্সিকিউশন, সেটা হচ্ছে একটা স্টেজ প্লের মতো। ঠিক আছে, যেখানে দেখবে স্ক্রিনে আসবে যে অ্যাক্ট 1, এন্ড অফ অ্যাক্ট 1, অ্যাক্ট 2, এন্ড অফ অ্যাক্ট 2, অ্যাক্ট 3, এরকমভাবে জিনিসটা আসে আর কি। মানে এটা হচ্ছে এপিসোডিক স্ক্রিন প্লে। ঠিক আছে, মানে যেটা আমরা স্টেজে দেখতে কি হয়, যে মানে যে থিয়েটার যে হয় আর কি স্টেজের মধ্যে আর কি, সেখানে আর কি দেখতে পাই যে যে এই যে অ্যাক্ট 1, অ্যাক্ট 2 এই যে ভাগ করে করে করা হয় আর কি, স্টেজ প্লে ক্ষেত্রে হয়ে থাকে, সেটা এখানে মেনটেন করা হয়। কারণ তখন ফিল্ম মেকিং, তখন চিত্র লেখার স্টাইলটা কিন্তু ওরকমই ছিল। ঠিক আছে, এবার দেখবে যে এখানে যে অভিনয়গুলো হচ্ছে, সেই অভিনয়গুলো কিন্তু একদম থিয়েটারের মতো। ম্যাক্স শেক, যিনি যে অভিনেতা কাউন্ট অরলোকের চরিত্র হয়েছে, অ্যাকচুয়ালি কাউন্টের নামটা এখানে অরলোক করা হয়েছিল আর কি, চরিত্রটা করছেন, দেখবে তিনি যখন ওই পেপারসগুলো পড়ছেন আর কি, ক্যারেক্টার যে পেপারসগুলো পড়ছে, তার তাকানোর এখন দেখবে বা মেকআপ কস্টিউম দেখবে, সেগুলো কিন্তু দেখবে অনেকটা এক্সপ্রেশনগুলো দেখবে যখন তিনি অভিনয় করেছে, অভিনেতা আর কি, ম্যাক্স শেক অভিনেতার নাম, দেখবে সেটা হয়তো কিন্তু থিয়েটারের মতো। তো আমি যেটা দেখলাম যে উনি এই অভিনেতা থিয়েটারই করতেন অ্যাকচুয়ালি আর কি। ঠিক আছে, থিয়েটার অভিনেতা, সেই জন্য অভিনয়ের মধ্যে না, মানে এখানে আসলে ম্যাক্স শেক বলে না, যারা এখানে অভিনয় করছে সবার অভিনয়ের মধ্যে কিন্তু ওই থিয়েটারের অভিনয়ের যে মানে স্টাইলটা আছে, যে ধারাটা রয়েছে, ধাঁচটা আছে, সেইটা কিন্তু ফুটে আসছে আর কি। এবারে একটা বিষয় নোটিস করে দেওয়া হচ্ছে যে এখানে ওই ছবিটার মধ্যে মানে নোসফেরাতু সিম্ফনি অফ হরর, ওটার মধ্যে দেখলাম যে ওখানে নোসফেরাতুর মানে কাউন্ট অরলোকের যে মেকআপটা দেওয়া হয়েছে, যে লুকসটা দেওয়া হয়েছিল, সেই লুকসটার সাথে আমি স্টিফেন কিং এর যে উপন্যাসে বিখ্যাত ভ্যাম্পায়ার নিয়ে স্যালেম স্লট, তো স্যালেম স্লটের কার্ট বার্লোর ক্যারেক্টার ছিল, যেটা ওখানে ভ্যাম্পায়ার মেন যে ভ্যাম্পায়ার ছিল তার নাম ছিল কার্ট বার্লো। তো কার্ট বার্লোর সাথে কিন্তু একটা মানে আমি কিন্তু খুব সিমিলারিটিস পেলাম এখানে। আমি জানি না যে মানে স্টিফেন কিং স্যার উনি কোনোভাবে ওই লুকসটা দেখে এই লুকসটা তিনি বানিয়েছেন, কারণ লুকসটা কিন্তু প্রচন্ড রকম কিন্তু সিমিলার, কিন্তু যেটা আমার দেখে লাগলো অনেক ভীষণ কিন্তু মিল সিমিলার হতে পারে। স্টিফেন কিং স্যার ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে এই লুকসটা তিনি বানিয়েছিলেন আর কি। বা ওখানে ছিল যে মানে ওই প্রজাতির এরকম ছিল যে মাঝখানে দুটো দাঁত সাঁড়াশের মতো বেরিয়ে থাকে, সরু দুটো দাঁত আর কি, যে দাঁতটা রক্ত শুষে খেত আর কি। তো ওই সিনেমাটার হচ্ছে
নাইট্রো স্টার সম্পূর্ণ কিন্তু আলাদা ছিল, মানে স্ক্রিন প্লে স্টার সম্পূর্ণ আলাদা ছিল। এবারে যদি আসে আমি এই সিনেমার কথা, যেটা রবার্ট ডুগ্লাস ডিরেক্ট করেছেন, এই সিনেমাটা অনেক বেশি কিন্তু সিনেম্যাটিক। প্রথম কথা হচ্ছে যে পুরনো ছবিটা ছিল, অ্যাকচুয়ালি পুরনো ছবিটা রিমেক হচ্ছে নতুন সিনেমাটা। এবারে একটা বিষয় এখানে বুঝতে পারছি যে পুরনো সিনেমার মধ্যে কিন্তু যে ডিরেক্টর ছিলেন এফ.ডব্লিউ. মুরনো, তিনি কিন্তু অনেক কিছু দেখান। কারণ দেখবে নসফেরাতুর যে ছবিটা ছিল, মানে পুরনো ছবিটা, তার রান টাইম হচ্ছে মাত্র 1 ঘন্টা 28 মিনিট, 1.5 ঘন্টার মতো আমি ধরলাম। এই ছবির রান টাইম হচ্ছে 2 ঘন্টা 14 মিনিট, অর্থাৎ 45 মিনিট এক্সট্রা কিন্তু বেশি রয়েছে আর কি। এবারে দেখবে পুরনো ছবিটা যখন শুরু হচ্ছে আর কি, ঠিক আছে, যখন শুরু হচ্ছে তখন দেখবে যে পুরনো ছবিটার মধ্যে না শুরু হচ্ছে কিন্তু একটা হ্যাপি নোটে শুরু হচ্ছে। অ্যাকচুয়ালিতে ব্রাম স্টোকার ড্রাকুলা যেটা ছিল আর কি, ঠিক আছে, মানে সিনেমা আমি উপন্যাসের কথা বলছি আর কি, সেটা কিন্তু প্রথমে শুরু হয় কিন্তু হ্যাপি নোটে শুরু হয়, যে জোনাথনের সঙ্গে যে মিনা হারকার, তার একটা ভালোবাসা হচ্ছে, খুব সুন্দর সম্পর্ক, যে জোনাথন হারকার ট্রান্সমিনের উদ্দেশ্যে যাত্রা করছে, কারণ সেখানকার কাউন্ট ড্রাকুলা তাকে ডেকে পাঠিয়েছে আর কি, ঠিক আছে, ডেকে পাঠিয়েছে। তো তার আগে তাদের মধ্যে দেখতে পাচ্ছে আর কি, এটা ওভাবে শুরু হচ্ছে। বলা হয় তাকে নসফেরাতু, মানে পুরনো যেটা সেটা মানে আনঅফিশিয়াল অ্যাডাপশন হলো, সেটা কিন্তু বনস্পতি কিন্তু খুব ফেথফুল অনেস্ট ছিল আর কি, ঠিক আছে। কিন্তু সিনেমাটা শুরু হচ্ছে অ্যাকচুয়ালিতে একটা মানে ড্রিম সিকোয়েন্স দিয়ে, ড্রিম সিকোয়েন্স শুরু হচ্ছে আর কি। আচ্ছা, এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে প্রথমে বলা উচিত সেটা হচ্ছে যে ভিডিওর মধ্যে কিন্তু স্পয়লার থাকবে, হ্যাঁ, সেটা স্পয়লার থাকবে। তো যারা এখনো কোনো সিনেমা দেখো না তারা কিন্তু মানে ভিডিওটা মানে দেখো না আর কি, ঠিক আছে। মানে এবার স্পয়লার দেওয়া শুরু হবে আর কি, ঠিক আছে, বলে দিলাম সেটা আর কি প্রথমে, আগে বলেছি সেটা এখন বলে দিলাম আর কি, স্পয়লার থাকছে, ঠিক আছে। মানে যারা নসফেরাতু পুরোনোটা নতুনটা কোনটা দেখো নি তারা এখন ভিডিওটা মানে কন্টিনিউ করো না আর কি, ঠিক আছে। তো শুরু হচ্ছে প্রথমে একটা ড্রিম সিকোয়েন্স দিয়ে, যেটা আমি ভিডিওতে কালকে আলোচনা করছিলাম আর কি। তার মানে রবার্ট ডুগ্লাস করতে হচ্ছে, রবার্ট ডুগ্লাস প্রথমে যে করতে হচ্ছে যে দর্শককে সিনেমাটার যে বা গল্পের যে মূল উদ্দেশ্য, যে বেসিক্যালি এটা একটা গথিক হরর অ্যাকচুয়ালি, তো ওই হররের মধ্যে আমি দর্শককে ইনভেস্ট করিয়ে দেবো, সেটা তিনি কিন্তু করছেন, সাকসেসফুলি করছেন। এবার তিনি কি করছেন, মানে পুরোনো সিনেমাটা ওটা কিন্তু নভেলের সাথে অনেক বেশি কিন্তু মানে ফেথফুল থাকে, অনেস্ট থাকে আর কি। এখানে আবার কি করছে, তিনি কিন্তু খেলছেন স্ক্রিন পেতে, তিনি যেটা করছেন ওখানে কি হচ্ছে, ওখানে এরকম মানে আমি জানি যে কিসের পর কি আসছে, এবার কিন্তু মানে সিনেমাটা কিন্তু এগোয়। এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের ঘটনাকে পরের ঘটনার আগে এরকম ভাবে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ ভাবে জিনিসটাকে তিনি কিন্তু মানে প্রেজেন্ট করছেন আর কি, ঠিক আছে, সেইভাবে কিন্তু দেখাচ্ছেন আর কি, প্রেজেন্ট করছেন, যার ফলে কিন্তু মানে রিমেক হলো, ঠিক আছে, রিমেক হলো কিন্তু সেটা কিন্তু মানে অনেক কিছু চেঞ্জেস কিন্তু করছেন। এবারে কি হচ্ছে, কিছু সিন যে যেমন হচ্ছে নসফেরাতু যে যখন আসছে, যে আমার একটা ছাদের যে হাতের যে সিনটা, ঠিক আছে, যেটা একটা আইকনিক সিন আর কি বলা হয়ে থাকে আর কি, ওটা তিনি কিন্তু মানে অ্যাজ ইট ইজ রাখছেন, ঠিক আছে। এবার তিনি কি করছেন, এখানে যাকে দেখাচ্ছেন কাউন্ট ড্রাকুলার চরিত্রে বিল স্কারসগার্ড, যে অভিনেতা পেনিওয়াইজ হয়েছিলেন আর কি ইট ছবিতে। তো এখানে দেখতে পাচ্ছি কি যে তার কিন্তু গোফ আছে, মুস্টাচ রয়েছে, ওখানে কিন্তু কাউন্ট কিন্তু গোফ ও মুস্টাচ কিন্তু ছিল না আর কি, এরা চেঞ্জেস করছেন আর কি, ঠিক আছে। এবং দেখবে কিছু সিন কিন্তু একদমই অ্যাজ ইট ইজ রেখেছে, কিছু সিন আছে যেগুলো কিন্তু মানে পুরোনো সিনেমায় ছিল না, কিন্তু রানটা যেহেতু খুব কম, মাত্র 1 ঘন্টা 8 মিনিট, এটা 2 ঘন্টা 14 মিনিট, প্রায় 30 মিনিট বেশি রয়েছে আর কি। সেখানে কিন্তু এখানে অনেক সিন কিন্তু এক্সট্রা এডিশন আছে, যেটা কিন্তু উপন্যাসের মধ্যে ছিল আর কি, ঠিক আছে। তো মানে চেঞ্জেস কিছু জায়গায় করা হচ্ছে, সেই চেঞ্জেস কিন্তু করা হচ্ছে না আর কি, এরকম ভাবে আর কি। আবার যেটা আমি কাল আলোচনা করছিলাম যে মানে রবার্ট ডুগ্লাস কি করছে, তিনি যেটা সেটা হচ্ছে যে জানা সিনকে তিনি কিন্তু অজানা ভাবে প্রেজেন্ট করছে, এখানে কিন্তু অডিয়েন্স যখন দেখছে জানা জিনিসটা দেখছে, কিন্তু সেটা দেখার সত্ত্বেও যেহেতু প্রেজেন্ট করছে মানে অজানা ভাবে আর কি, ঠিক আছে, সেই কারণে কিন্তু অডিয়েন্স কিন্তু এখানে শকটা কিন্তু পাচ্ছে। এটা হচ্ছে ডিরেক্টর দক্ষতা, যে আমি জানা জিনিস দেখছি বা জানা জিনিস আমি দেখাচ্ছি, কিন্তু সেটা আমি কতটা
ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারছি। এবার যদি আসি ক্লাইম্যাক্সের কথাতে, তো ক্লাইম্যাক্সটা আমার কাছে কিন্তু শকিং লেগেছিল। কেন? যেহেতু আমি তার আগে নোসফেরাতু সিম্ফনি হল, যেটা পুরোনো সিনেমাটা 1920 সেটা আমি যেহেতু দেখিনি, আমি এটা দেখছি, যেখানে আমাকে কিন্তু শকিং লাগলো। এবারে কি হয়েছিল অ্যাকচুয়ালিতে, ব্রাম স্টকলের এন্ডিংটা কি ছিল, যে সেখানে ড্রাকুলা এসে মেরে দেওয়া হচ্ছে, এটা দেখেছিলাম আমরা। এবং যেহেতু আমরা ক্লাইম্যাক্সে দেখতে পেয়েছিলাম যে ড্রাকুলা মিনাকে তার রক্ত পান করিয়েছিল, মানে ড্রাকুলা নিজের রক্ত পান করেছিল, যেখানে ড্রাকুলার সাথে একটা কানেকশন তৈরি হয়েছিল, যে মিনার সামনে জোনাথন বা তাদের যে দিয়েছিল ভ্যান হেলসিং, যারা যে আলোচনা করতো সেটা ড্রাকুলা শুনতে মিনার থ্রু দিয়ে। আবার মিনা ওখানে ড্রাকুলা কি সেটা কিন্তু মিনাও কিন্তু কোথায় ছিল, মিনা কিন্তু সেটা কিন্তু বুঝতে দেখতে পেতো আর কি। সেখানে মিনা খেলা একটা টুল হিসেবে ইউজ করতো, ড্রাকুলা টুল হিসেবে ওরা মিনা খেলা টুল হিসেবে ইউজ করতো আর কি। ঠিক আছে, এবারে এখানে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিনেমার মধ্যে লাস্টে দেখবে নোসফেরাতু যেটা দেখাচ্ছে সিনেমাটার মধ্যে, যে অ্যাকচুয়ালিতে কাউন্ট অরলক মিনার যে ক্যারেক্টার এখানে রয়েছে আর কি, নাম বলতে চেঞ্জ করা আর কি, তাকে 3 দিনের হুমকি দিচ্ছে। ঠিক আছে, 3 দিন হুমকি দিয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, 3 দিন পরে 3 নম্বর রাত্রিতে আমরা দেখতে দুটো সিনেমাতে একই জিনিসই হচ্ছে। 3 নম্বর রাত্রিতে সেখানে অরলক আসছে, মানে ড্রাকুলার ভার্সন আর কি, অরলক আসছে এবং এসে সে মিনার রক্তপান করছে। ঠিক আছে, দুটো সিনেমা দুটো রকমভাবে দেখাচ্ছে, মানে ক্লাইম্যাক্সটা আলাদা, মানে সেম অ্যাপ্রোচটা আলাদা। ওখানে কি দেখাচ্ছে, ওখানে দেখাচ্ছে ওই অরলক আর কি, সে হচ্ছে নর্মাল গলায় দাঁত বসে রক্ত শুষে খায়, মানে ঘাড়ের কাছে আর কি রক্ত শুষে খায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে, আর ওখানেও কিন্তু মানে অরলক কিন্তু জোনাথন রক্ত কিন্তু পান করেছিল, এবং দুটো সিনেমার মধ্যে কোনোটাতেই কিন্তু ওই যে ড্রাকুলার 3টে যে ব্রাইস, মানে যে 3টে মেয়ে ভ্যাম্পায়ার কথা আমরা উল্লেখ পাই আর কি, সেগুলো কিন্তু সেই ক্যারেক্টারগুলো কিন্তু নেই। এখানে ড্রাকুলা নিজে কিন্তু জোনাথনের রক্ত কিন্তু পান করেছিল, এটা আগের সিনেমা ছিল, সেটা এখানেও ছিল আর কি। এখানে যেমন মানে এই সিনেমা যেমন দেখাচ্ছে রক্ত পান করছে, সেটা সাউন্ড শোনে যে রক্তটা খাচ্ছে, রক্তটা পান করছে আর কি, আমরা বুঝতে দেখাচ্ছে এটা আর কি, মানে ফিজিক্যালি দেখাচ্ছে। এখানে যখন দেখা যায়, এখানে দেখাচ্ছে যে মানে তখন যেহেতু সেন্সরের ব্যাপার ছিল আর কি, সেইখানে ওই ভ্যালেন্সগুলো ওখানে রাখা হয় না, লাল টাইমটা কিন্তু অনেক ছোট আর কি। তো ওখানে দেখতে পাচ্ছি যে রক্তটা খাওয়ার পর জোনাথন দেখছে তার গলায় হাতে গলায় দুটো দাগ বসা আর কি, সে সেন্সেস হয়ে পড়েছিল আর কি, মানে ঘুমিয়েছিল আর কি। ড্রাকুলা রক্তকে সে তার মতো করে সে চলে গেছে আর কি, দেখতে পাচ্ছি এখানে রক্তটা দেখাচ্ছে আর কি। এবারে এইখানে অরলক, যেটা মানে নতুন সিনেমার কথা বলছি, সে দেখবে দাঁত বসা হচ্ছে ঠিক পেট আর বুকের মধ্যে দাঁত বসে রক্তটা পান করে সে। ঠিক আছে, এবারে আমরা কি দেখতে পাচ্ছি যে সারা রাত ধরে রক্তপান করছে, অনেক রক্তপান করছে। রক্তপান করতে করতে গিয়ে কি হচ্ছে, তার কি দলে কিন্তু হুঁশ থাকছে না, সকাল হয়ে গেছে। এবার আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে যে ঘরের মধ্যে সকালে ঢুকছে, মানে একই জিনিস দেখাচ্ছে, সকালের আলো ঢুকছে এবং সে আলো না ড্রাকুলা মানে অরলক সে মারা যাচ্ছে। এবারে দুটো সিনেমা কিন্তু এন্ডিং কিন্তু সেমই রাখা হয়েছে, অরিজিনাল ড্রাকুলার টেক্সটে কিন্তু এরকম এন্ডিং কিন্তু ছিল না। ঠিক আছে, এটা কিন্তু ছিল না, ড্রাকুলা খেয়েছিল মারা ছিল, ট্রান্সমিটার থেকে ড্রাকুলা খেয়েছিল মারা হয়েছিল আর কি। ঠিক আছে, মানে ওরা গেছিল আর কি, পুরো টিমটা গেছিল, জোনাথন, তারপরে হচ্ছে ভ্যান হেলসিং আর যারা ছিল আর কি, কুইন্সি মরিস সব গেছিল আর কি সেখানে। তো এখানে মানে কিন্তু চেঞ্জ করা হচ্ছে এই সিনেমাটার মধ্যে, দুটো সিনেমার মধ্যে, কিন্তু সিনগুলো দেখানোর অ্যাপ্রোচ কিন্তু সম্পূর্ণ আলাদা। পুরনো সেটা দেখতে পাচ্ছি কি যে মানে অরলক সেই ভোরের আলো সকালের সূর্যোদয় সহ্য করতে পারছে, আমরা জানি যে ভ্যাম্পায়ার কখনোই দিনের আলো সহ্য করতে পারে না, কখনোই সহ্য করতে পারছে না, এবং কি হচ্ছে সে মারা যাচ্ছে। বলে কিরকম ভাবে দেখা যাচ্ছে সিনটা, যে একটা ধোঁয়া হয়ে সে বেরিয়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে মিনার আর কি, মানে এখন যে ক্যারেক্টার ছিল আর কি নোসফেরাতুতে, তার প্রচন্ড শ্বাসকষ্ট এবং সেও মারা যাচ্ছে আর কি। এবার অরিজিনাল গল্পে কিন্তু মিনার কিন্তু মারা যাওয়ার কিন্তু কোনো
মানে ব্যাপার কিন্তু ছিল না, ঠিক আছে। ড্রাকুলা যখন মারা যাচ্ছে, যখন ডেথ হয়ে যাচ্ছে আর কি, তখন কিন্তু মিনার যে যে একটা কপালে দিয়েছিল আর কি, মিনার কিন্তু এটাকে আস্তে করে কিন্তু কেটে যাচ্ছে, একটা যে ঘোরের মধ্যে ছিল সেটা কিন্তু আস্তে কেটে যাচ্ছে, কেন মিনাও কিন্তু মারা যাচ্ছে। এবারে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, যেটা আমি কালকে আলোচনা করছিলাম, যে এই সিনেমাটার মধ্যে না, দুটো সিনেমার মধ্যেই দেখবে এর সাথে না প্লেগের ব্যাপারটা কিন্তু দারুণভাবে কিন্তু ইনকর্পোরেট করা হয় আর কি, ঠিক আছে, দারুণভাবে ইনকর্পোরেট করা হয় আর কি। তো সেটা কিন্তু পুরোনো সিনেমার মধ্যে কিন্তু ছিল, কিন্তু এবারে মানে কোথাও গিয়ে এটাকে একটা স্যাক্রিফাইসে বলা যায়, আবার কোথাও এটাকে কিন্তু একটা ওপেন এন্ডে বলা যায়, মানে কোথাও গিয়ে শহরে যে প্লে জিনিসের ব্যাপারটা আর কি, এটা কিন্তু একটা ওপেন এন্ডই রইল আর কি, কাইন্ড অফ একটা ওপেন এন্ড রেখেছে বলে আমার অন্তত মনে হলো আর কি, এই মানে এটা দেখে আর কি। এবারে আমি এখানে পুরোনো সিনেমার সিনটার কথা বললাম, যেটা আমি বললাম যে এর অ্যাপ্রোচটা বা এক্সট্রা অনেক ভীষণভাবে হচ্ছে একটা স্টেজ প্লের মতো। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে মিনাও মরে পড়ে আছে এবং অর্লোক সেও কিন্তু বিছানার মধ্যে, সেও কিন্তু মরে পড়ে আছে আর কি, তাদেরটাও দেখতে পাচ্ছে আর কি, কারণ সে ভোলাল না পেরে সেও কিন্তু মারাই গেল আর কি। জোনাথন বা আরো যারা তাদের টিমে যারা সবাই মিলে সে দেখলে যে দুজনে এরকম মরে পড়ে আছে আর কি, যেটা অনেক বেশি কিন্তু এটা সিনেম্যাটিক এন্ডিং, কারণ ওটা অ্যাপ্রোচটা হচ্ছে থিয়েটারের মতো, স্টেজ প্লের মতো, এটা অ্যাপ্রোচ হচ্ছে সিনেমার মানে একদম সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে এটা অনেক বেশি ইম্প্যাক্টফুল দেখতে গেলে আর কি। হ্যাঁ, ওটা হয়তো সেই সময় দেখতে গেলে সেটাও তখন সেটাও ইম্প্যাক্টফুল, ঠিক আছে, কিন্তু এটাও কিন্তু অনেক বেশি ইম্প্যাক্টফুল, কারণ এটা হচ্ছে অনেক বেশি সিনেম্যাটিক আর কি, যে মানে মরে পড়ে আছে দুজনে আর কি, মানে যে ফিমেল লিড সেও স্যাক্রিফাইস দিয়ে দিচ্ছে, আবার যে অ্যান্টাগনিস্ট সেও স্যাক্রিফাইস দিয়ে দিচ্ছে আর কি। অ্যাকচুয়ালিতে যেটা আমি কালকে ভিডিওতে আলোচনা করছিলাম, যে যেটা ড্রাকুলা যেটা বানিয়েছে ফ্রান্সিস কপোলা, ব্রাম স্টোকার ড্রাকুলা যেটা আর কি, ওটা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে ফ্রান্সিস কপোলার মানে ন্যারেটিভের ড্রাকুলা, এটা হচ্ছে রবার্ট ইগার্সের মানে ড্রাকুলা অর্লোক আর কি, নামটা এখানে চেঞ্জ করে করা হয়েছে আর কি। তো অ্যাকচুয়ালি মূল যে গল্প ব্রাম স্টোকারের, সেখানে ড্রাকুলা কিন্তু অ্যান্টাগনিস্টই ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওখানে ড্রাকুলাকে দেখানো হয়েছিল হচ্ছে একটা খুব সফিস্টিকেটেড, একটা খুব নলেজেবল লোক হিসেবে দেখানো হয়েছিল। এখানে প্রথম থেকেই অর্লোককে দেখানো হচ্ছে, এই ছবিটার ক্ষেত্রে আমি বলছি, পুরনো ছবিটার ক্ষেত্রে পুরনো ছবিতে ড্রাকুলাকে মানে কিছুটা হলেও মানে এটা সোবার সফিস্টিকেটেড দেখানো হয়েছিল আর কি, নসফেরাতু আর কি দেখানো ছিল। এখানে অর্লোক যেভাবে কথা বলছে, তার যে একটা যে বলে না ব্যারিটন ভয়েস, একটা জলদ গম্ভীর কণ্ঠ, সেইখান থেকে তাকে প্রথম থেকে না একটা খুব নিষ্ঠুর, একটা খুব ম্যানিপুলেটিভ, একটা খুব শয়তান এরকম ক্যারেক্টার থেকে কিন্তু প্রথম থেকে কিন্তু প্রেজেন্ট করছেন রবার্ট ইগার্স। এবং যখন তার পুরো বডি রিভিল হচ্ছে, আমরা তাকে প্রথম থেকে কিন্তু একটা বিস্ট মোডে দেখছি, ঠিক আছে, মানে তার মধ্যে কিন্তু ওই সফিস্টিকেটেড ব্যাপারটা কিন্তু আমরা যখন দেখতে কিন্তু পাচ্ছি না, সে প্রথম থেকে হিংস্র একটা বিস্ট মোডে দেখতে পাচ্ছি। এবং একটা যেটা বলতে চাচ্ছি যে এখানে কিন্তু অর্লোকের লুকসটা সম্পূর্ণ আলাদা কিন্তু রাখা হয়েছে, মানে এটা আমি একটু আগে বলছিলাম যে পুরোনো ছবির মধ্যে অর্লোকের যে লুকসটা দেওয়া হয়েছিল, সেটার সাথে স্টিফেন কিংয়ের স্যালেম স্লটে কার্ট বার্লোর যে লুকসটা, তার সঙ্গে ভীষণ রকমের একটা মিল বা সিমিলারিটিস কিন্তু খুঁজে পাওয়া যায় আর কি, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু অর্লোকের যে লুকসটা মেকআপটা দেওয়া হয়েছে, যেটা বিল স্কার্সগার্ড প্লে করছেন আর কি, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ হচ্ছে যে মানে এখানে যেটা হয়েছে এটা হচ্ছে রবার্ট ইগার্স কিন্তু মানে অর্লোকের মুখে কিন্তু গোঁফটা দিয়েছে, এই গোঁফটা এখানে লুকসটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আর দেখো ব্যাপার হচ্ছে যে আমি ম্যাক্স শেকের আমি অরিজিনাল চেহারা দেখলাম, বিল স্কার্সগার্ডের চেহারা দেখলাম, চেহারা কিন্তু আলাদা, কিন্তু যেখানে সেখানে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, প্লাস যেহেতু গোঁফটা দিয়েছিল দেখতে কিন্তু অনেকটা আলাদা লাগছে আর কি। তো ওভারঅল এটাই বলবো সব মিলিয়ে যে দুটো সিনেমার মধ্যেই রবার্ট ইগার্স কিছু সিনকে, যেগুলো আইকন, যেগুলো মানে
গুগলে যেগুলো ভিডিও ইমেজগুলো ঘোরাঘুরি করে সেসব ছবিগুলো বা সেই সিনগুলো আর কি, সেগুলো অ্যাজ ইট ইজ দেখেছেন, সেগুলো চেঞ্জেস করেননি। কিন্তু এখানে রবার্টিকাস আরও কিছু এলিমেন্ট অ্যাড করেছেন, সোসাইটি নিয়ে কথা বলছেন, যেটা ওখানে সেভাবে ছিল না, কারণ ওটা রান টাইমটা অনেক কম এবং দুটোর অ্যাপ্রোচ সম্পূর্ণ আল্লাহ যা বললেন আর কি, এটা অনেক বেশি সিনেমাটিক, ওটা অনেক অ্যাপ্রোচেস মানে থিয়েটারের মতো, স্টেজ প্লের মতো আর কি। এবার অ্যাকচুয়ালি বলে সেটা হচ্ছে যে নতুন নসরত দেখলে এরকম ভয় লাগে, ঠিক আছে, সেটার মধ্যে একটা হরিফাইং একটা ব্যাপার আছে আর কি, জাম্পস্কার রয়েছে কিছু আর কি। ওই পুরোনো সময় দেখলে কিন্তু ভয় কিন্তু লাগবে না কিন্তু। হ্যাঁ, তবে একটা কথা জিনিস বলবো যে আজ থেকে 103 বছর আগে কিরকম ভাবে সিনেমা তৈরি হতো, তার অ্যাপ্রোচ, তার ন্যারেটিভ কিরকম হতো, স্ক্রিন প্লে স্ট্রাকচার কিরকম ভাবে মানে তৈরি হতো, এই বিষয়ে যদি তোমরা জানতে যদি চাও তাহলে বলে সিনেমাটা তোমরা অবশ্যই একবার দেখো মানে একটা এক্সপিরিয়েন্স হিসেবে দেখো। কিন্তু একটা জিনিস বলবো যে সেটা কিন্তু দেখতে হবে, কিন্তু মানে 103 বছর আগে সিনেমা এসে দেখতে হবে, মানে এখন দেখতে গেলে কিন্তু হবে না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। এবং তারপর নসরত সিনেমাটা দেখো, তারপরে তোমরা মানে নিজেদের একটা কম্পারিজন তৈরি করো যে মানে মানে কতটা পরিবর্তন সিনেমার মধ্যে আর কি। সেটা আমি একটা আলোচনা করলাম তুলনামূলকভাবে আর কি, তার সাথে ডাম্পস্টার ড্রাকুলা নিয়েও হালকা একটা আলোচনা তুলনামূলকভাবে আর কি, যা ক্যালকুলেটর আমি করেছিলাম আর কি। মনে হয় নসফারাতু, দুটো নসফারাতু নিয়ে আলোচনা মেনলি হলো আর কি। তো তোমাদের কি ওপিনিয়ন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, যাতে এরকম আরো রিভিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে জুড়ে থেকো।